আমার এই ছেলে, বড় ছেলে, আমরা খুব অসহায়। 208টা গুলি উঠানো হয়েছে। এই কাম কাজ না করলে আমাকে সংসার চলে না। যদি আপনারা সহযোগিতা করেন, চোখটা অপারেশন করা লাগবে আমাকে। তো আমার এই 2-3 মাস টাইপের জ্বর, আমার ছেলে এইবার পড়া, এখন আমরা খুব বিপদে। যদি আপনারা আল্লাহর রাস্তে কেউ সাহায্য করেন। শুক্রবার আমার 19 তারিখ গুলি লাগছে প্রায় 208টা। তারপর আমার ডান চোখে এত দেখি না। তারপরে এই যে চিকিৎসা করাবো প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। আমার কাছে এরকম অর্থ সম্পদ নাই যে আমি দেখাবো। সরকারি থেকে যদি আমার কিছু সহযোগিতা করতে তো আমি চিকিৎসা করতে পারতাম। এখন আমার কাছে অর্থ সম্পদ কিছুই নাই। আজ 1 মাস ধরে বিছনায় পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেডের 2 নম্বর রোডে আছি। এখানে আমার পাশে এক ভাইকে দেখতে পাচ্ছেন। তিনি জুলাই মাসের 19 তারিখে যখন ছাত্র আন্দোলন খুব জোরে সোরে চলছিল, ওই সময়ে তিনি পুলিশের রাবার বুলেট দ্বারা আক্রান্ত হন। এমনকি তার শরীরের মধ্যে 208টা গুলি লাগে। তারপরে ডান পাশের চোখটায় তার একটা রাবার বুলেট লাগে। এরপরে তার চোখটা প্রায় অন্ধর মতো হয়ে গেছে, মানে এখন তিনি চোখে দেখতে পান না। ডাক্তারদের কাছে যাওয়া হয়েছে, তারা বলেছেন যে অপারেশন করতে হবে। অপারেশন করতে 70-80 হাজার টাকা লাগবে, আরও কিছু ওষুধ লাগবে, প্রায় 1 লাখ টাকা দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে ইতিমধ্যে যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন বা পুলিশের গুলি দ্বারা নিহত হয়েছেন, অনেককে সরকারিভাবে বেসরকারিভাবে সহযোগিতা করা হয়েছে, কিন্তু এই ভাইকে কোনো রকম সহযোগিতা কেউ করেননি। আমার 2টা ছেলে মেয়ে, এই একটা ছেলে আর একটা মেয়ে। আমার আব্বু দিন মজুরির কাজ করে। আমার আব্বু কোনো খান থেকে কোনো সাহায্য পাই নাই। আপনারা সবাই এই ভিডিওটা দেখে আমার আব্বুকে সাহায্য করবেন। আমাদের মোবাইল নাম্বার দেওয়া হলো 013185959007। নাম্বারটা বিকাশ নগদ, দুইটাই পার্সোনাল। ওনার একটা ছেলে একটা মেয়ে রয়েছে এবং খুবই দরিদ্র অসহায় অবস্থায় আছেন। তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, পার্সোনাল, এখানে আপনারা সহযোগিতা করবেন। এর পাশাপাশি আমার সামর্থ্য অনুযায়ী আমি ভাইকে 1 বস্তা চাল দিয়েছি, এই যে দেখছেন, যাতে করে তিনি কিছুদিন বাজার সদাই না করতে হয়, এই কয়েকদিন যেন চলতে পারেন। এর পাশাপাশি আমি কিছু কাঁচা বাজার করে দিয়েছি, এই একটা মাছ কিনে দিয়েছি, তারপরে 1 কেজি পেঁপে, তারপরে 1 কেজি ঢেঁড়স, এরপরে 1 কেজি পটল, একটা চাল কুমড়া আর একটা লাউ কিনে দিয়েছি। মোটামুটি কিছু বাজার সদাই করে দিয়েছি, এর দ্বারা তিনি কয়েকদিন চলতে পারবেন। তো আপনাদের কাছেও আবেদন থাকবে, এবং সরকারি কোনো মহলের কোনো ভাই যদি আপনাদের নজরে পড়ে, অবশ্যই তার খোঁজ খবর নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন।